আমার দিলের মিলে লিখে দেব যার নাম রে সে আমার প্যার লাল রে। তাই নাকি আপা, ওই গান বাজাতো। প্রেমের ফাঁদে ফেসে যাবে যে মাল রে সে আমার প্যার লাল রে। ও সরি রিয়াজ ভাই, ভিডিও শুরু হয়ে গেছে নাকি? আমি তো ভুলেই গেছিলাম, আমি এখানে রোস্ট করতে বসছি, তা শুরু করেন। তুঝকো দিল দে দিয়া। সোফাতে যিনি বসে রয়েছেন ইনি হচ্ছেন গোপাল ভাঁড় কার্টুনের মুর্শিদাবাদের নবাবের একমাত্র ছেলে। বলিস কি? ওনার আব্বা মানে সেই মুর্শিদাবাদের নবাবের কথা বলছে, যিনি ছিলেন খুবই দয়ালু, যার জন্য নিজের শখ পূরণের পাশাপাশি সমস্ত অর্থ সম্পদ অন্যজনকে দিয়ে দিয়েছে। যার জন্য মনে করেন যে নবাবের পোলা এখন তার বাপ দাদার মতো চাইলেও টাকা দিয়ে নাচ নলি ভাড়া করে এনে নাচ উপভোগ করতে পারছেন না। কিন্তু তার বাপ দাদার ঐতিহ্য তো রক্ষা করতে হবে, তাই না? হাজার লসের নবাবের পোলা, যার জন্য টিকটকে গিয়ে সস্তা একটা মাইয়া বিয়ে করে না, সেই মাইয়ার নাচ দেখতেছে ঘরে বৈশা। আমার সামনে কিছুদিন আগেও কিন্তু এই নবাবজাদাদের ঘরের যাত্রা পাল্লার ভিডিও এসেছিল, কিন্তু গানের সাথে মিল থেকে আমি ট্রেন্ড বলে ওটাকে সরিয়ে দিয়েছিলাম। অবশ্যই তার ট্রেন্ডিং গানে ডান্স করতেছিল তো, যার জন্য আমি ভেবেছিলাম যে হয়তো ট্রেন্ডিং গানে একটা জাস্ট ভিডিও বানাইছে নরমালি। এখনই না থামলে আর অন্য কিছু দেখলে আপনার গোসল ফরজ হয়ে যাবে। ভিডিওটা আজকে শয়তানির চলে হলো, এগুলোর খারাপ দিক নিয়ে আলোচনা করবো, তবে কিন্তু ভালো দিক নিয়েও একটু আলোচনা করবো। তবে সবার আগে একটু নেগেটিভ বিষয়টা আলোচনা করি। নবাবের ছেলে তো সারাদিন রাজ্য দেখার নাম করে ঘর থেকে বাইরে হয়ে মানুষের বাড়ি গিয়ে ইট গাতে সারাদিন, মানে উনি যে রাজমিস্ত্রি ওইটার কথা বলতেছে আর কি। আর রাতে বাসায় এসে নবাবজাদাদের মতো সোফায় বসে মায়া মানুষের নাচ উপভোগ করে। আজকে আমার একটা বউ নাই বলে রাতে এরকম বউর সাথে মজা নিতে পারি না, না মানে নাচ দেখে মজা নেওয়ার কথা বলছি আর কি। জীবন ভরে আমি দেখে আসতেছি সব অকর্মার ঢেকি গুলো, মানে যেগুলো কর্মজন না, তারা টিকটকে গিয়ে সস্তা একটা মায়া ধরে এনে বিয়ে করে ফেলে। বিয়ের পর সেই সমস্ত বউদের কাপল ব্লক করে টিকটক করে পেটে ভাত জোগাড় করে। কিন্তু এই প্রথম আমি দেখলাম কোন টিকটকারকে শুধুমাত্র বিয়ে করে নাচ দেখার জন্য। ইস, কলিজা ফেটে আমার বের হয়ে যাচ্ছে, এগুলা সহ্য করা যায় না। আজকে আমি বিয়ে করব। হ্যালো আব্বা, আমার আজকে বিয়া দেয়া লাগবে। আজকে বাবার পিটান পিটাম করে চাইলাম বিয়া করতে, এখন খাইতে হবে মায়ের। এটা কোনো কথা? কথা তো আপা যেটা ওইটা কইলে তো আমার দোষ হয়ে যাবে। আমাকে দুলাবাড়ি থেকে আমাকে ভাবি শৈলে কারেন্ট বেশি। এটা কোনো কথা? কথা তো আপা যেটা ওইটা কইলে তো আমার দোষ হয়ে যাবে। আমাকে দুলাবাড়ি থেকে আমাকে ভাবি শৈলে কারেন্ট বেশি। দুলাভাই তো মনে করেন যে সারা দিন ধরে মানুষের বাসায় ইট গাইতে গাইতে যখন বাসায় আসে, ওই বাসায় আসার পর দুলাভাই তো হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে লুঙ্গি চেঞ্জ করার আগে আপা আবার ক্যামেরার সামনে নিয়ে আসে ডান্স দেখানোর জন্য। তাহলে চিন্তা করেন কি পরিমাণে কারেন্ট। আমি শুধু ভাবতেছি এই ভাইটা হয়তো রাজা বাচ্চা পরিবারের ছেলে, তাই ভাইয়ের সাথে এই বিষয়গুলো মেনে নিলাম। আচ্ছা, আমরা সাময়িক সময়ের জন্য এইটাও মেনে নিলাম যে এই মেয়েটা কোনো নাচনোয়ালি বংশের মাইয়া। কিন্তু আমার এই সাদা মনে একটা প্রশ্ন বারবারই আসতেছে, আগেকার দিনের রাজা বাচ্চা এবং নবাবরা তো 4 দেওয়ালের মাঝখানে রঙ্গলীলা করতো, কিন্তু আপনারা দুজন এভাবে জাতির সামনে এসে রঙ্গলীলা করার মানেটা কি? ও বুঝতে পারছি, আপনারা তো আবার ডিজিটাল রাজা বাচ্চা। দেখেন ভাই, আমি আপনারে কইতেছি, আমি জানি আপনি আমার ভিডিও দেখতেছেন, সারাদিনের ক্লান্তি শেষে আপনি যখন বাসায় আসতেছেন, আপনার ওয়াইফ আপনার মনোরঞ্জন করার জন্য এইগুলো করতেছে, এগুলো কিন্তু একটা ভালো কথা। আবার অন্যদিকে এই সমস্ত কার্যকলাপের জন্য কিন্তু মিডিয়াতে অন্য মেয়েদের ড্যান্সের প্রতি আপনার আগ্রহ কমবে, এটাও কিন্তু ভালো কথা। কিন্তু কথা হচ্ছে এইগুলো আপনি আমাদের দেখিয়ে কি বোঝাইতে চাইতেছেন? ভাইটি মনে হয় অনেক দয়ালু, ভাবির ড্যান্স দেখে আমাদেরও মনোরঞ্জন করার চেষ্টা করতেছে। আপনারা যারা কোনো বাসায় বিয়ের কথা বলো, বিয়ের জন্য বাসা থেকে রাজি করাইতে পারতেছে না, তারা কি আফসোস করতেছেন যে আমরা এরকম বিভিন্ন নাচ কি উপভোগ করতে পারবো না? অবশ্যই পারবেন, ভাই আর ভাবি তো সুযোগ করে দিয়েছে আমাদের জন্য। আচ্ছা, আর একটা কথা আমার মাথায় কিছুতেই ঢুকতেছে না, এদের দুজনে এমন একটা রোমান্টিক মুডের টাইমে মাঝখানে থার্ড পারসন কি করতেছে বুঝলাম না ভাই। ক্যামেরাম্যানের কথা কইছি। যার নাম লিখবে সেই হচ্ছে ভাগ্যবান বিজয়। আমি তখনই ভাগ্যবান হব যখন আপনারা আমার এই নতুন পেজটা ফলো করবেন। আই থিঙ্ক আপনারা কেএস কিবরা বিনোদন পেজ থেকে এই ভিডিওটা দেখতেছেন, এই পেজে রেগুলার ভিডিও আসবে, সবাই ফলো করে পাশে থাকবেন। আর আমার এই পেজটা ফলো করলে কিন্তু ভাবের রেগুলার নিত্য নতুন ড্যান্স দেখতে পারবেন, মানে রোস্ট আর কি। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও কেমন লাগলো কমেন্ট করেন, ভালো লাগলে লাইক করেন, পেজ হলো ফলো করেন, আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন।